আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। যে আমি রমজান যেমনি করে পূর্ববর্তী যারা যত কওম ছিল তাদের উপরও আমি তাকওয়া অর্জন করার জন্য সিয়াম দিয়েছি, তোমাদের উপরও দিয়েছি। সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহর ভয় আমাদের থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় যদি আপনার অন্তরে আমার অন্তরে না থাকে তাহলে অপরাধ আমাদের দ্বারাই হতেই থাকবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, অপরাধ হতে থাকবে। এই জন্য আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতেই হবে, থাকাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনি করে ভয় করা উচিত। আর তোমরা মুসলিম অবস্থা ছাড়া, মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না, মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেন আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমাদের দ্বারা কি হবে না? অন্যায় হবে না, অপরাধ হবে না, মানুষের উপর জুলুম হবে না, অত্যাচার হবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করা হবে না, মানুষকে হত্যা করা যাবে না। কি যাবে? মানুষকে গুম করা যাবে না। যারা বলেন যাবে? অন্যায় থেকে বেঁচে থাকতে হলে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে তাহলে আমরা কখনো আমাদের দ্বারায় সীমালঙ্ঘন হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমানতের খেয়ানত হবে না। জোরে বলেন ঠিক কিনা? কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা চলবো, পারবো ইনশাআল্লাহ। আল্লাহর ভয় দেখেন, আল্লাহ রসুলের প্রিয়তম সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের ছেলে একদিন, ছোট্ট ছেলে আব্দুল্লাহ, নাম হচ্ছে কি? আব্দুল্লাহ, সকালবেলায় আল্লাহর কোরআন পড়ার জন্য মক্তবে গিয়েছিলেন। প্রত্যেক দিন একটা জামা পরেই মক্তবে যায়, জামাটা ছিঁড়া, 14 জায়গা দিয়ে ছিঁড়া। হযরতে উমরের কলিজার টুকরা সন্তান এই ছিঁড়া জামা পরে আল্লাহর কোরআন শেখার জন্য সকালবেলায় মক্তবে যায়। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, আল্লাহ রাসূলের প্রিয়তম সাহাবী হযরত উমরের আদরের সন্তান সকালবেলায় আল্লাহর কোরআন পড়ার জন্য মক্তবে যায়। ওই ছোট্ট বাচ্চার গায়ে একটা ছিঁড়া জামা, প্রায় 14 থেকে 15 জায়গার মধ্যে ছিঁড়া। অন্য অন্য বাচ্চারা হচ্ছে ধনী, নতুন পোশাক পরে প্রত্যেক দিন নতুন নতুন পোশাক পরে মক্তবে যায় কোরআন শিক্ষার জন্য।
আর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সন্তান সিরাজামা পরে মক্তবে যায় কোরআন পড়ার জন্য। ওই দলে লোকের বাচ্চারা ওমরের আদরের সন্তান আব্দুল্লাহকে টিটকারি করে, তোমার বাবা না কি শুনছিলাম অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ, তুমি প্রেসিডেন্টের সন্তান, অর্ধেক পৃথিবী তোমার বাবা শাসন করে, আর সেই প্রেসিডেন্টের সন্তান সিরাজামা পরে প্রত্যেক দিন মক্তবে আসো। কি আছি, তোমার বাবা প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও তুমি সিরাজামা পরে মক্তবে আসো কোরআন শোনার জন্য, কোরআন পড়ার জন্য। আমিরুল মুমিনিন হযরতে ওমরের আদরের সন্তান বাড়ি থেকে বললেন, আব্বু আগামীকাল থেকে আমি আর মক্তবে যাব না। হযরত ওমর বললেন, কারণ কি? যে আমি প্রত্যেক দিন সিরাজামা পরে মক্তবে যাই, মক্তবের বাচ্চারা আমাকে টিটকারি করে, তোমার বাবা অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবী শাসন করে, তুমি সিরাজামা পরে প্রত্যেক দিন মক্তবে আসো। আব্দুল্লাহ বাড়ি থেকে হযরতে আব্দুল্লাহ আব্বার কাছে বিচার দিলেন, আমি আর মক্তবে যাব না কোরআন পড়ার জন্য। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে বললেন, একটু অপেক্ষা করো, ধৈর্য করে দেখি কি করতে পারি। হযরত ওমর আমিরুল মুমিনিন ওই সময় যিনি বাইতুল মালের দায়িত্ব ছিলেন, বাইতুল মালের কোষাধ্যক্ষ যিনি ছিলেন, হযরতে আবু উবাইদার কাছে চিঠি লিখলেন, আবু উবাইদারে আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেওয়া যাবে কিনা। চিঠি লিখলেন, 1 মাসের অগ্রিম বেতন আমাকে দিয়ে দাও, আমার খুব প্রয়োজন, 1 মাসের অগ্রিম বেতন দেওয়া যাবে কিনা। হযরত ওমর বাইতুল মালের কোষাধ্যক্ষের কাছে চিঠি লিখলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মালের কোষাধ্যক্ষ আবার এই চিঠি পাওয়ার পরে আবার ফিরতি চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর আপনাকে 1 মাসের বেতন আমি অগ্রিম দিব, কোনো সমস্যা নাই, আপনি যদি 2টা জিনিসের গ্যারান্টি আপনি দিতে পারেন। কয়টি? 2টি জিনিসের গ্যারান্টি, সেই ওয়াদা, সেই ইরাদা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। সুবহানাল্লাহ। কয় মাসের? 1 মাসের। যে আমিরুল মুমিনিন 1 নাম্বার হচ্ছে আপনি আগামীকাল ক্ষমতায় থাকবেন, সেই গ্যারান্টি, সেই ওয়াদা যদি আমাকে দিতে পারেন। 2 নাম্বার হচ্ছে আগামী দিন পর্যন্ত আপনি ওমর এই পৃথিবীতে বেঁচে থাকবেন, এই দুনিয়াতে বেঁচে থাকবেন, সেই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট, এই চিঠি পেয়ে চোখের পানি ফেলে জার জার করে কাঁদতে লাগলেন আর বললেন, আবু উবাইদা আগামীকালকে জনগণ আমাকে ক্ষমতায় রাখবে কিনা সেটাও জানি না, আগামীকাল পর্যন্ত আমি এই পৃথিবীতে বেঁচে থাকবো সেই গ্যারান্টিও আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ। ওমর পারবে যে আগামীকাল আমি বেঁচে থাকবো আর আগামীকাল পর্যন্ত জনগণ আমাকে ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় রাখবে, এই গ্যারান্টি আমি দিতেও পারবো না, আর 1 মাসের বেতন আমি অগ্রিম কি নিতেও পারবো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।